হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে এই ফুল মুনের উপরে। আজ হচ্ছে রাখি পূর্ণিমা, হ্যাঁ না ফ্রেন্ড? এবং এই রাখি পূর্ণিমা তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সকাল থেকে তোমাদেরকে জানিয়ে আসছি আজকের দিনটা সবার জন্য খুবই স্পেশাল, তাই না ফ্রেন্ড? তো আজকে অবশ্যই পূর্ণিমা মানেই বুঝতে পারছো একটা পোর্টাল চলছে এই পূর্ণিমার। আর আজকে এই যে পূর্ণিমা এটাকে হচ্ছে শুধু যে রাখি পূর্ণিমা এমন নয় ফ্রেন্ড, এটা হচ্ছে ব্লু মুন, মানে ব্লু ফুল মুন, ঠিক আছে? এই যে হচ্ছে ফুল মুনে ফ্রেন্ড তোমাদের কে আগেও আমি বলেছিলাম যে খুব বেশি হেভি ফিল করাবে না তোমাদেরকে, এবং যারা খুব লো এনার্জিতে রয়েছ না হলে সবাইকে প্রায় কিন্তু পজিটিভ ফিল করাবে, হ্যাঁ না? যে এই যে ফুল মুনে অনেকগুলো এনার্জি তোমাদের মধ্যে কিন্তু শিফট হচ্ছে, সেগুলো বিশেষ করে একটা প্রথমত পয়েন্ট যেটা আসছে সেটা হচ্ছে ব্যালেন্সের। মানে তোমাকে কিন্তু মন মস্তিষ্ক মানে মাইন্ড বডি সোল এই তিনটি পয়েন্টে কিন্তু তোমার কিন্তু একটা ব্যালেন্স ফিল করাবে। সম্পর্কের ক্ষেত্রে কি হচ্ছে, তুমি জব বিজনেস করো সেখানে সব জায়গাতে দেখবে একটা ব্যালেন্স তোমাকে ফিল করাচ্ছে, বা তুমি এমনিতেও একটা যেন গো উইথ দ্য ফ্লোতে এগিয়ে চলে যাচ্ছ এইরকম কিন্তু তোমাকে ফিল করাতে পারে। কারণ এই ব্যালেন্সের এনার্জি কিন্তু শিফট হচ্ছে, তোমাকে খুব বেশি ডাউনে বা তুমি আপে যে উঠে যাবে এরকম না। হয়তো কিছু একটা ঘটে গেল, তুমি খুব এক্সাইটেড হয়ে গেলে, এই জিনিসটা কিন্তু হবে না। বা হচ্ছে তুমি কিছু ঘটে গেল, কিছু কিছু ট্রিগার পেয়ে গেলে তুমি পুরো ডাউনে চলে যাচ্ছ, এটাও কিন্তু হবে না। তো তোমার ক্ষেত্রে কি না হচ্ছে, তোমার একটা ব্যালেন্স সব জায়গায় কিন্তু একটা ফিল করাবে। 2 নম্বর হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। তোমাদের সম্পর্কে বিশেষ করে যাদের ক্ষেত্রে সম্পর্কে কেন এমনিতেও যদি ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করা হয়ে থাকে, এই এনার্জি কিন্তু হিল হয়ে যাবে। মানে এই ফুলমুন থেকে সামনের ফুলমুন পর্যন্ত, অন্তত 9 পোর্টাল পর্যন্ত তোমাদের কিন্তু ব্ল্যাক ম্যাজিকের এনার্জি একদমই কোনোভাবে কাজ করবে না, যার ফলে তোমাদের কিন্তু সম্পর্কে একটা বদল আসবে। কারণ এই মানুষটার উপরে যখন কোনো রকম কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি থাকবে না, যে ব্ল্যাক ম্যাজিকের কারণে ব্যক্তির মন মস্তিষ্কের বদল হয়ে গেছে, কি সেই মানুষটা ভুল বুঝে চলে গেছে, এই জিনিসটা যখন কাজ করবে না তখন ওই ব্যক্তি কিন্তু এই বিষয়টাকে নিয়ে ভাবতে শুরু করবে, ঠিক আছে? অন্তত 9 পোর্টাল পর্যন্ত ব্ল্যাক ম্যাজিকের এনার্জি একেবারে হিল হয়ে থাকবে, কিন্তু কেটে যাবে না, এটা তোমাকে মাথায় রাখতে হবে ফ্রেন্ড। এবং হচ্ছে 3 নম্বর যেটা পয়েন্ট হচ্ছে, তোমাদের যদি মানি কোনো ব্লকেজ থেকে থাকে, কেরিয়ারে যদি হয়তো টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা, মানে কেরিয়ার হয়তো জব করো বিজনেস করো সেখানে যদি প্রমোশন হয়নি, কি অনেক দীর্ঘদিন ধরে অনেক ঝামেলা হয়তো হয়ে রয়েছে না ফ্রেন্ড, তো সে জায়গায় কিন্তু এই ব্লকেজগুলো হিল হয়ে যাবে। তোমাদের অনেকের ক্ষেত্রে নিউ অ্যাবেন্ডেন্স আসবে, বিশেষ করে যারা তোমরা অনেক হয়তো দীর্ঘদিন ধরে পরিশ্রম করছো, কি হচ্ছে নতুন জায়গায় কোথাও হয়তো অ্যাপ্লাই করেছো, ফোন মেসেজ জন্য অপেক্ষা ছিলে। এই যে 8 পোর্টাল শুরু হওয়ার আগে, মানে 8 মাস শুরু হওয়ার সময় থেকে তোমাদের কিন্তু অনেকের ক্ষেত্রে জবে নতুনভাবে বা বদল কিছু একটা কিন্তু হয়েছে বা হবে কিন্তু। মানে এই যে ব্লু হচ্ছে ফুলমুনে এই এনার্জি শিফট হয়েছে, যাদের এখনও পর্যন্ত কোনো চেঞ্জ হয়নি বা সমস্যা রয়েছে, তো এই ফুলমুনের পর কিন্তু তোমার অনেকটা বদল তুমি দেখতে পাবে। তোমরা যারা ভালো করে কাজ করে রেখেছো, লো এনার্জিগুলোকে সাইড করে কি পজিটিভ রেখেছো, তোমাদের কিন্তু অনেক আগে থেকে, বিশেষ করে এই হচ্ছে 7 পোর্টালের এন্ডের পর থেকে তারপর কিন্তু তোমার বদল তুমি দেখেছ। আর যাদের হয়তো একটু হিল হতে সময় লেগেছে, এই ফুলমুনের পর থেকে কিন্তু তুমি বদল দেখতে পাবে। তোমার রিলেশনশিপ যত রয়েছে, তোমার লাভ রিলেশনশিপ কেন, তোমার বাড়িতে যেগুলো রিলেটিভ, কি তুমি জব বিজনেস করো সেখানেও প্রত্যেকটা জায়গায় রিলেশনশিপে একটা ব্যালেন্স চলে আসবে যখন তুমি লো এনার্জি থেকে সরে যাচ্ছ, এবং হচ্ছে তোমার মধ্যে যে নিজেরও একটা ব্যালেন্স মেন্টালিটি তোমার চলে আসছে, আর অনেক ব্লকেজ যখন রিমুভ হয়ে যাচ্ছে এবং তুমি গো উইথ দ্য ফ্লোতে হাঁটতে শুরু করছো, তো এতে কি হবে না, তোমার প্রত্যেকটা সম্পর্ক কিন্তু তুমি ব্যালেন্স একটা দেখতে পাবে। এবং সব থেকে তোমাদের যে এক প্রকারের বলতে গেলে সম্পর্কের বড় ব্যাধি
সে হচ্ছে কি বলো তো ফ্রেন্ড, থার্ড পার্টি। এই থার্ড পার্টি কিন্তু রিলিজ হতে চলেছে, কারণ থার্ড পার্টি সম্পর্কে যে থার্ড পার্টি হবে সে থার্ড পার্টি কিন্তু রিলিজ হওয়ার সম্ভাবনা 99%। বা থার্ড পার্টির সঙ্গে এমন কিছু হবে যে ব্যক্তির মানে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে বিশেষ করে থার্ড পার্টি কিন্তু হিল হয়ে যাবে, যার ফলে সম্পর্ক একটা ব্যালেন্সে আসবে। তোমাদের প্রচুর জনের রিইউনিয়ন কিন্তু হতে চলেছে, কারণ থার্ড পার্টি হিল হওয়া মানে সম্পর্কে ব্যালেন্স, আর ব্যালেন্স হতে গেলে অবশ্যই রিইউনিয়ন কিন্তু হবে। ফোন মেসেজ কিন্তু প্রচুর জনের আসবে, তোমাদের অনেকের আসতে শুরু করে দিয়েছে। তোমরা বলছো যে তোমাদের সম্পর্ক এন্ড হয়ে গেছে। এই সময় না ফ্রেন্ড, যে বেশি কর্মার ল্যাগেজ রেখেছে, তোমার যদি মনে হয় তোমার রয়েছে, তোমাকে সামলে থাকতে হবে। যদি তোমার এও মনে হয় যে তোমার প্রিয় মানুষটি করে রেখেছে, তো সেক্ষেত্রেও কিন্তু তাকে একটু সামলে থাকতে হবে, বা তুমি একটু ডিস্টেন্স করে বা বুঝে সুঝে একটু সামনে এগিয়ে যাও। কারণ যার কর্মার ল্যাগেজ প্রচুর রয়েছে সে কিন্তু প্রচুর হেভি এনার্জি ফিল করবে, বা তাকে কিন্তু প্রচুরভাবে ট্রিগার দেওয়া হবে, যাতে তার মন মস্তিষ্ক যে ভ্রান্ত ধারণাগুলো নিয়ে সে বেঁচেছিল সেগুলোকে হিল করে সে একটা স্বাভাবিক রাস্তায় যেন এগিয়ে আসতে পারে। তার জন্যে তাকে কিন্তু এই হচ্ছে ফুল মুনে সেই ব্যক্তি কিন্তু পুরো ব্যালেন্সে আসার পর একটা রিইউনিয়ন কিন্তু তোমাদের হবে অনেকের ক্ষেত্রে, এবং সেই ব্যক্তি এই যে একটা মানসিক চাপ বা হচ্ছে ভ্রান্ত ধারণা নিয়েছিল সেটা রিলিজ হয়ে যাবে। এর ফলে থার্ড পার্টির বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ না? তখন কিন্তু তোমাদের সম্পর্কে একটা ব্যালেন্স আসবে। এই ফুল মুন কিন্তু তোমার জন্য বেশ অনেকগুলো এনার্জি, হ্যাঁ না, ব্যালেন্সের, ব্ল্যাক ম্যাজিক, মানি ব্লকেজ, তারপর হচ্ছে তোমার থার্ড পার্টি, মানে যে সকল মেজর প্রবলেমগুলো রিলেশনশিপের ক্ষেত্রে হয়ে থাকে ফ্রেন্ড, সেই জিনিসগুলোর উপরে কিন্তু এই ফুল মুন এনার্জি শিফট করেছে। তোমাকে তোমার হিসেবে কাজ করতে হবে, হ্যাঁ না ফ্রেন্ড? তোমাকে এই এনার্জিগুলোকে নিজের মধ্যে ম্যাচ করাতে হবে। তোমরা নিশ্চয়ই শনিবার এবং রবিবার, বিশেষ করে শুক্র শনি রবি, হয়তো এই 3 দিন, সবথেকে বেশি শনিবার তোমরা অনেকে প্রচুর পেন পেতে পারো, বা হয়তো প্রচুর চাপ ফিল করিয়েছিলে রবিবারও। বাট আজকের দিনে তুমি অনেকটা ব্যালেন্স তোমাকে ফিল করাচ্ছে, বা আরও 1-2 দিন পরও তুমি দেখতে পাবে তোমার মধ্যে কিন্তু মন মস্তিষ্কে ব্যালেন্স ফিল করাচ্ছে। তো ব্যালেন্স ফিল করালেই তুমি বুঝে যাও যে তোমার ভেতরে কিন্তু এনার্জিগুলো ভালোভাবে শিফট হয়ে গেছে, এবং তোমাকে তোমার ঈশ্বর আল্লাহ যেভাবে যে পরিস্থিতি অনুযায়ী স্ট্যান্ড নিতে বলবে, তোমাকে ড্রিমের মাধ্যমে হোক কি কোনো গাইডেন্সের মাধ্যমে হোক, হ্যাঁ না, তুমি অবশ্যই সেই অনুযায়ী আগে মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। নিজের মতো করে যা তা যখন তখন করে বসবে না, ঠিক আছে ফ্রেন্ড? কারণ এটা তোমার ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। তার জন্যে এই যে ফুলমুন, অবশ্যই আমি তোমাদেরকে বলেইছিলাম, তো সেই জন্যেই যে অবশ্যই এই যে ব্যালেন্স, ব্ল্যাক ম্যাজিক, থার্ড পার্টি সব থেকে সমস্যা, এবং আরও একটা বড় বিষয় যে হচ্ছে মানি, হ্যাঁ না, মানিটা খুবই জরুরি প্রত্যেকের জীবনে। এবং তোমাদের এখন পর্যন্ত যাদের রিইউনিয়ন হয়নি 99 পোর্টালের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু রিইউনিয়ন হয়ে যাবে। ফোন মেসেজ আসতে পারে, বা হয়তো তুমি কোনোভাবে যোগাযোগ হলে কি দেখা হলে সম্পর্কের মধ্যে একটা চেঞ্জ তুমি দেখতে পাবে, ঠিক আছে? এবার আমি দেখব ফ্রেন্ড, আজকে যেই ব্লু হচ্ছে ফুলমুন চলছে ফ্রেন্ড, আমি দেখব আজকের দিনে তোমার ঈশ্বর আল্লাহ তোমার জন্য কি মেসেজ দিতে চায়, এবং এর আগামী তোমার সঙ্গে কি হতে পারে। আমি এই দুটো পয়েন্ট দেখব এই আজকের এই যে ফুলমুনের যে স্পেশাল রিডিং ফ্রেন্ড কেবল তোমার জন্য, হ্যাঁ না? এতদিন তো হতেই থাকে, আমি চেষ্টা করি যে তোমার নিজের কথা একবার ভাবো। সবসময় প্রিয় মানুষটির কথাই জানার চেষ্টা করো, ভাবার চেষ্টা করো, বা টেনশনে থাকো, কিন্তু মাঝে মাঝে নিজের কথাটাও ভাবতে হবে, তাই না? আমি দেখব যে তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে কি মেসেজ দিতে চায়, তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে এই ব্লু ফুলমুনে, তার জন্য কি মেসেজ রয়েছে, তার জন্য কি মেসেজ রয়েছে। প্রথমত তোমার কনফিউশন চলে যাবে, জীবনের কনফিউশন চলে যাবে। একাধিক কোনো বিষয় থাকবে যেখানে অবশ্যই কনফিউশন চলে যাওয়া মানেটা কি, তোমার জীবনে খুশির দিন, একটা ব্যালেন্স, সব থেকে বড় কথা 4 অফ ওয়ান্স, একটা ব্যালেন্স চলে আসছে। ফার্স্ট পয়েন্ট আমি যেটা আলোচনা করেছিলাম ফ্রেন্ড, যে
ব্যালেন্সের একটা সম্পর্ক, মানে সব কিছুতে মাইন্ড বডি সোল এই 3টি বিষয় যেন একটা ব্যালেন্স ফিল করাবে। অবশ্যই 4 মানে অবশ্যই ব্যালেন্সকে বোঝায়। 4 পোর্টালে তোমাদেরকে আমি বলেওছিলাম যে 4 পোর্টাল মানে ব্যালেন্সকে বোঝাবে, হ্যাঁ না? তো এই অবশ্যই ব্যালেন্স কিন্তু কনফিউশন থেকে বেরিয়ে ব্যালেন্স, কনফিউশন মানে কি আপ ডাউন হওয়া, একটা তুমি হচ্ছে স্থিরতায় চলে আসবে। এই সময় কিন্তু একটা স্থিরতা তোমার কিন্তু ঈশ্বর আল্লাহ ফার্স্ট মেসেজ এটাই দিয়েছে। তুমি যে প্রচুর কনফিউশনে ছিলে, হয়তো তুমি একাধিক বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করতে, কিন্তু ফোকাস একটা জায়গায় তোমার আটকে থাকতো, কনফিউশন একটা ছিলে, সেই কনফিউশন তোমার চলে গিয়ে তোমার কিন্তু একটা ব্যালেন্সের লাইফ কিন্তু আসতে চলেছে। ফার্স্ট পয়েন্ট কিন্তু অবশ্যই ব্যালেন্সের, মানে তোমার মন মস্তিষ্কে তোমার লাইফে যতগুলো বিষয় রয়েছে, আমি বলেইছিলাম জব, বিজনেস, কি হচ্ছে তোমার রিলেশনশিপ, বা হচ্ছে তোমার মাইন্ড বডি সোল, এই যে একটা ব্যালেন্সের বিষয়টা, এটা কিন্তু ফার্স্ট পয়েন্ট। তোমার ঈশ্বর আল্লাহও বলছে যে এটা কিন্তু তোমার কিন্তু ব্যালেন্স আসতে চলেছে তোমার লাইফে। এবং 2 নম্বর ফিউচার নিয়ে তুমি চিন্তার মধ্যে দিয়ে থাকো না ফ্রেন্ড, তোমার ফিউচারে একটা বদল আসবে। ফিউচারটা নিয়ে না তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করতে তোমাকেও বলা হচ্ছে, কারণ ফিউচারে তোমাকে কিন্তু যেটা হবে তোমাকে ওয়াননেস মানসিকতা একসেপ্ট করে নেবে ফিউচারটা অবশ্যই। এবং সেখানেও ব্যালেন্স, বারবার ব্যালেন্স। তুমি ফিউচার দেখো ফ্রেন্ড, ফিউচার নিয়ে তোমরা যারা প্রচুর চিন্তার মধ্যে রয়েছে, তোমাকেও এটা বলা হচ্ছে যে ফিউচার নিয়ে প্ল্যান করতে হয়। সেটাই মনে হয় ব্যক্তিগত লাইফে আমি নিজেও যেটা করি, বসে বসে স্বপ্ন দেখার থেকে না একটা প্ল্যান করা বুদ্ধিমানের কাজ। মানে ধরে নাও তুমি বসে বসে কল্পনাই করে যাচ্ছ যে আমি এই করব সেই করব, তার থেকে ভালো পরিকল্পনা করে নাও যে আমি এটা তো করব, তো সেটা কোন প্রসেসে করব, কিভাবে করব, সেটা নিয়ে স্বপ্ন দেখা নয়। যে আমার বড় বাড়ি হবে, তো আমি বাড়ি নিয়েই কল্পনা করে যাব, এই দিকে দুয়ার হবে, ওই দিকে এ হবে, হ্যাঁ না, জানালা করব, কি বাড়ির এতগুলো রুম হবে, ওই স্বপ্ন না দেখে বাড়িটা বানানোর জন্য আমার যে অর্থের দরকার সেটা কিভাবে বেরাতে হবে, মানে সেটা কিভাবে আমি সম্ভব, ওইটাকে বলা হয় প্ল্যান আমার মনে হয়। তো ওই কাজটা করতে হবে যে আমাকে কোন কোন পথে হাঁটলে আমি একটা বাড়ি বানানোর জন্য আমাকে সেই মানে বাড়ি তো বানাবো, তো সেই পয়েন্টে আমাকে পৌঁছতে গেলে কি কি করা জরুরি, এটাকে বলে পরিকল্পনা। সেই অনুযায়ী অ্যাকশান নিতে হবে। তুমি যদি বসে বসে বাড়ির স্বপ্নই দেখে যাও, তাহলে ওই বাড়ি কোনো দিনও সম্ভব হবে না। পরিকল্পনা করো তবে গিয়ে। আর তোমাকে সেটাই বলা হচ্ছে যে লজিক্যাল মাইন্ড ব্যবহার করতে হবে তোমার ফিউচার নিয়ে। তুমি কল্পনা করবে না, পরিকল্পনা করবে। কল্পনা এবং পরিকল্পনা দুটোর মধ্যে সম্পূর্ণ আলাদা, শব্দ কাছাকাছি হতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড? তবে গিয়ে সেখানেও একটা ব্যালেন্স আসবে ফিউচারে, যদি তুমি এটাকে পরিকল্পনা করে এগিয়ে যাও। একটা লজিক্যাল মাইন্ড ব্যবহার করে পরিকল্পনা করতে হবে তোমাকে ফিউচারের জন্য, এবং সেখানে তবেই ব্যালেন্সে আসবে। তুমি হয়তো কল্পনা করে যাচ্ছ হয়তো সম্পর্কে এই হবে, সেই হবে, সেই হবে, বাট তোমাকে বাস্তবটাকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী স্ট্যান্ড নিয়ে এগিয়ে যেতে হবে। তোমাকে স্থিরভাবে বসে থাকলে হবে না। এখানে কিন্তু দুটো জায়গাতেও কিন্তু ব্যালেন্স, হ্যাঁ না? এবার আমি দেখব 3 নম্বর পয়েন্টে কী আছে। ইমোশনালিভাবে খুশি, তোমার কিন্তু এটা বেশ, তুমি যত কিছু দিয়েছিলে ফ্রেন্ড, সব তোমার কাছে রিটার্ন আসতে শুরু করবে। তুমি যে মানুষকে দিয়েছিলে প্রেম, ভালোবাসা, সেবা, যত্ন, অর্থ, যা কিছু সব কিন্তু তোমার কাছে রিটার্ন আসতে চলেছে। এই হচ্ছে 3 নম্বর পয়েন্টটাও বেশ কিন্তু তোমার জন্য পজিটিভ ফ্রেন্ড, যে সব রিটার্ন আসবে তোমার, সব রিটার্ন একদম। দেখো সুদে আসলে পুরো 10 অফ হচ্ছে কাপস, এই হচ্ছে 9 অফ কাপস, হ্যাঁ না ফ্রেন্ড? সব সুদে আসলে তোমার কাছে রিটার্ন আসতে শুরু করছে। হ্যাপি ফ্যামিলি, এখানে দুটো আমি যে কার্ডগুলো ক্লিয়ারিফাইও করলাম, তুমি নিজেও দেখো ফ্রেন্ড। 4 অফ ওয়ান্স একটা ব্যালেন্সকে বোঝাচ্ছে, 2 অফ হচ্ছে পেন্টাকেল, সেও ব্যালেন্স, এবং হচ্ছে 10 অফ কাপস এ একদম হচ্ছে হয় না খুশি আনন্দে ভরা। দেখো তুমি ব্যালেন্সের লাইফ তো ব্যালেন্সে আসবে এবং সম্পর্কে একটা বদল। তুমি হয়তো এই বিষয়টাই দিনরাত ভেবে যাচ্ছ। আমি তোমাদেরকে বলেইছিলাম যে এই মাসের যে নিউ মুনটা হয়েছিল, সেই সময় আমি তোমাদেরকে কি বলেছিলাম, যে নিউ মুনে তোমার ইনটিউশন পাওয়ার খুব হয় না ম্যাগনেটের মতো কাজ করবে। যে পয়েন্টটা তুমি দিনরাত ভাবতে থাকবে, কি যেটাকে তুমি চিন্তা ভাবনা করবে, সেটার উপর কিন্তু ফল পেতে চলেছ। তার মানে তোমার চিন্তা ভাবনাটাকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি।
তুমি দিন রাত হয়তো এই ৩টি পয়েন্ট নিয়েই ভেবে যাচ্ছ। হ্যাপি ফ্যামিলি আমার দরকার, জীবনে একটা ব্যালেন্স আসুক, শান্তিতে আসুক, সবার সঙ্গে সব কিছু ঠিকঠাক থাকুক, হ্যাঁ না? এই রকম বিষয়টা তুমি কিন্তু চেয়ে গেছো। অর্থ নিয়েই তো ভেবে গেছো, হয়তো স্ট্যান্ড নাওনি, কি যেটা রয়েছে সেটা হয়তো গো উইথ দ্য ফ্লোতে চালিয়ে চলে যাচ্ছ। নতুন করে হয়তো কিছু ভাবতে পারছো না, হয়তো মন মস্তিষ্ক খুব একটা ভালো ছিল না, মানে কনফিউশনে হয়তো তুমি ছিলে প্রচুরভাবে। আনস্টেবল মেন্টালিটি থাকলে কি হয়, তুমি নিউ কিছু ক্রিয়েট করতে পারবে না। তো আনস্টেবল মেন্টালিটি থাকার জন্যেই তুমি কিছুই করতে পারতে না ঠিকঠাকভাবে, হয়তো এক পা এগিয়ে আবার পিছিয়ে চলে আসতে, এই বিষয়টা তোমার চলছিল। এবং তুমি প্রচুরভাবে সংশয় ছিলে যে ফিউচার আমি অন্ধকার দেখতে পাবো এবং যা দিয়েছি সবই আমার নষ্ট হয়ে গেছে, হয়তো এই বিষয়গুলো দিন রাত তুমি ভেবে গেছো। তোমার কিন্তু এই ৩টি পয়েন্টের উপর কিন্তু বদল আসছে ফ্রেন্ড। অথচ ব্যালেন্স, ব্ল্যাক ম্যাজিক, থার্ড পার্টি অনেক কিছু বিষয় ছিল, যে বিষয়গুলো মানে এই হচ্ছে ফুল মুনে যেগুলো এনার্জি শিফট হচ্ছে। কিন্তু তোমার ক্ষেত্রে যে তোমার ঈশ্বর আল্লাহ বলছে যে তুমি এইগুলো ম্যানিফেস্ট করেছো দিন রাত, তোমার এই ক্ষেত্রেই অবশ্যই বদল আসতে চলেছে, তুমি যেগুলো চেয়েছো অ্যাকচুয়ালি মন থেকে। ঠিক আছে ফ্রেন্ড? তো আমার মনে হচ্ছে যতদূর, তো এখানে তোমার হচ্ছে ঈশ্বর আল্লাহ এটাই বলছে যে তোমার ইচ্ছেতেই তোমার লাইফের বদল কিন্তু আসছে। তুমি বেশিরভাগ ক্ষেত্রে ইমোশান, সম্পর্ক নিয়ে, ফিউচার নিয়ে সবথেকে বেশি সময় তুমি চিন্তা ভাবনা করে গেছো ফ্রেন্ড, তার জন্যেই তোমার বদল কিন্তু এইখানেই আসছে। আমি দেখব তোমার নেক্সট তোমার লাইফ জার্নিতে তুমি যে কোনো স্টেজে থাকতে পারো, মানে তুমি হয়তো টুইন ফ্লেম জার্নি, কি সোলমেট জার্নি, কি তুমি নর্মাল জার্নি, হ্যাঁ না? জীবন তো একটা জার্নি, যাত্রা, হ্যাঁ না? আমাদের জীবনটা একটা যাত্রা। তো এই যাত্রায় তুমি যে পয়েন্টে আছো, তুমি হয়তো মেল ফিমেল হও, তুমি হাউস ওয়াইফ হও, কি তুমি হচ্ছে জব বিজনেস করো, তুমি কোনো টিচার হতে পারো, তুমি ডক্টর হতে পারো, তুমি যে কোনো পয়েন্টে কোনো স্টুডেন্ট থাকতে পারো। আমি দেখব তোমার লাইফ জার্নি নেক্সট কি আসতে চলেছে, কারণ এই যে ব্লু ফুল মুন না ফ্রেন্ড, এইটা কিন্তু নেক্সট জার্নি বা নেক্সট কী হতে চলেছে এটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু বোঝা যায়, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব যে নেক্সট তোমার জন্য কি আসতে চলেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার লাইফ জার্নিতে নেক্সট কি আসতে চলেছে। নেক্সট কি আসতে চলেছে? কমিউনিকেশান। হয়তো তোমার প্রচুর মানুষের সঙ্গে কমিউনিকেশান হবে, কি তুমি যার সঙ্গে রিইউনিয়নের জন্য অপেক্ষায় বসে আছো ফ্রেন্ড তার সঙ্গে যোগাযোগ হতে পারে, কি অনেক পুরনো কোনো ব্যক্তিদের সঙ্গে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের সঙ্গে হতে পারে, কি একাধিক মানুষের সঙ্গে তোমার যোগাযোগ হতে পারে। মোটামুটি যোগাযোগ তোমার বাড়বে। তুমি সোশ্যাল মিডিয়াতে যদি কাজ করো, হয়তো তুমি সেখানে প্রচুর হয়তো অডিয়েন্স তোমার বাড়তে পারে, কি তুমি জব করো, কি বিজনেস করো, সে জায়গাতে হয়তো প্রচুর তোমার হয়তো কাস্টমার অনেক বাড়তে পারে, কি হচ্ছে তুমি যে জব করো সেখানে হয়তো অনেক মোটামুটি সংখ্যা বাড়বে, যেখানে তোমার কমিউনিকেশান বাড়বে, মানুষজনের সঙ্গে মিশতে পারবে, কি তুমি হচ্ছে সবথেকে বড় কথা তোমার হচ্ছে সম্পর্কের রিইউনিয়ন, কমিউনিকেশান একটা, হ্যাঁ না? এই জায়গায় মানে সব দিক থেকে একটা যেন তোমার একটা, তুমি এতদিন হয়তো সংকটে রেখেছিলে নিজেকে, একটা যেন ক্যাদ করে রাখা, এরপর তুমি কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়বে, এই রকম কিন্তু ফার্স্ট পয়েন্ট নেক্সট তোমার জন্য কিন্তু আসতে চলেছে। দুই হচ্ছে তুমি হয়তো কনফিউশনে পড়তে পারো, এমন একাধিক মানুষের সঙ্গে মেলামেশার জন্য হয়তো অনেক খারাপ মানুষের সঙ্গেও মেলামেশা করতে পারো, ভালো মন্দ কিন্তু তুমি সবসময় যেন কনফিউশনে পড়ে যাও, এবং নেক্সটও কিন্তু তুমি কনফিউশনে পড়তে পারো, কারণ অনেক মানুষজনের সঙ্গে মেশার ফলে তুমি ভালো মন্দ বুঝতেই পারবে না, এই জিনিসটা তোমার হতে পারে। হয়তো কিছু মানুষের সঙ্গে সম্পর্ক স্লো হয়ে যেতে পারে, কিছু মানুষের সঙ্গে সম্পর্ক স্ট্রং হয়ে যেতে পারে, এবং ক্লিয়ার কাট কোনো ডিসিশান তোমার ক্ষেত্রে কিন্তু চাপের তৈরি হতে পারে। মানে মানুষজনের সঙ্গে মেলামেশার ফলে তুমি হয়তো কোনো বিষয়ে 2-4 জন মানুষের কাছে পরামর্শ চাইছো, তারা এমন কিছু পরামর্শ তোমাকে দেবে যেটা নিয়ে তুমি চাপে পড়ে যেতে পারো। ঠিক আছে? তো এই জিনিসটা আসতে পারে, একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে, মানুষজনকে চেনার ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা আসতে পারে। লাভ, তোমার এই যে কমিউনিকেশান হওয়ার ফলে, হ্যাঁ না, তোমার কিন্তু লাভ একটা হতে পারে, তোমাদের নিউ কেউ আসতে পারে লাইফে, বা তুমি যাকে চাও সেও এন্ট্রি নিতে পারে, তোমার হাজব্যান্ড বা ওয়াইফ যদি হয়, মানে জীবনসঙ্গী বা সঙ্গিনী যদি হয়, তো সে এন্ট্রি নিতে পারে, এবং অবশ্যই
একটা কিন্তু লাভার্সের কার্ড, একটা বেশ পজিটিভ। এখানে কিন্তু 3টেই পজিটিভ কার্ড, কিন্তু এটা মেবি বলা যায়, কারণ এটা একটা কনফিউশন তৈরি করে। তোমার মানুষজনকে বোঝা, সমঝদারির বিষয়টা কিন্তু চলে আসছে এখানে। বাট এটা পজিটিভ, এটাও পজিটিভ। নেক্সট তোমার জন্য কিন্তু এই 3টি পয়েন্টের উপরে কাজ হবে ফ্রেন্ড। মানুষজনের সঙ্গে মেলামেশা এবং তুমি সেইখানে কিন্তু ফাঁসতে পারো ফ্রেন্ড। একটু তোমাকে সতর্ক থাকতে হবে। আর এখানে তোমার সম্পর্কের ক্ষেত্রে অনেক বড় বদল আসবে। নতুন কেউ আসতে পারে, যারা হয়তো তোমরা চাইছো নতুন কাউকে আসতে পারে, বা হয়তো তোমার এই জীবন সঙ্গী বা সঙ্গিনী হলে ব্যক্তি কিন্তু রিটার্ন করতে পারে। একটা লাভার্স, তুমি যে মেল ফিমেল যে কেউ হতে পারো, একটা যে লাভার্স সেটা কিন্তু তুমি খুব ভালো করে লাভ ফিল কিন্তু তুমি করতে পারো। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি আইসোলেট হয়ে আছো, হয়তো এই জায়গা থেকে বেরিয়ে যাও। এই জায়গা থেকে কারোর সঙ্গে ইমোশনালিভাবে যোগ হচ্ছ না, নিজেকে আইসোলেট মধ্যে রেখেছ, অনেক বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছো। তোমাকে বলা হচ্ছে তুমি বেরিয়ে যাও অবস্থা থেকে, যে বসে আছো সেখান থেকে বেরিয়ে নিজের লাইফে তুমি এগিয়ে যাও। তুমি আদার্স কিছু ভাবোনি, কারণ এখন ভাবার সময় নয় তোমার। তোমার এখন অ্যাকশান নেওয়ার সময়, স্ট্যান্ড নেওয়ার সময়, তাই না ফ্রেন্ড? তো আশা করি বুঝতে পারলে যে আজকের এই ফুল মুনে তোমার ঈশ্বর আল্লাহ তোমার কী মেসেজ দিয়েছে এবং কী এনার্জি শিফট হলো, এবং তোমার নেক্সট জার্নিতে কী হতে চলছে, এবং সঙ্গে তোমার কি করা উচিত। তুমি প্রত্যেকটা বিষয় আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে ফ্রেন্ড? আর না বুঝতে পারলে কমেন্ট করো, আমি আবার দরকার হলে তোমাদেরকে প্রশ্নের অ্যান্সারগুলো ভালো করে দিয়ে দিতে পারবো। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।